হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের যে পাখিগুলো সেগুলো কিন্তু খুব ভালো আছে। কারণ কারণ কথাটা কেন বললাম, এই গরমে কিন্তু পাখিগুলো খুবই পরিস্থিতি খারাপের মধ্যে আছে। কারণ এই সময় এতটাই গরম, সেই গরমে পাখিগুলোকে ঠিক রাখতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে। তো এখন যেহেতু প্রচুর গরম, তো এই গরমের সময়ও যারা ব্রিডিং নিচ্ছ বা যাদের ব্রিডিং হয়, যেমন আমার ব্যক্তিগতভাবে আমি এই গরমেতেও ব্রিডিং নিয়ে থাকি। কারণ আমার যেহেতু এরকম খোলামেলা পরিবেশ, সেই খোলামেলা পরিবেশে চারিদিক থেকে হাওয়া বাতাস ঢুকতে পারে, আসতে পারে, তো সেই কারণেই আমি এখানে ব্রিডিং নিয়ে থাকি। তো তবু হলেও ব্রিডিং নিলেও কিছু কিছু জিনিস কিন্তু মেনে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, না হলে সমস্যা আছে, কারণ পাখি হিটস্ট্রোকে মারা যেতে পারে। তো আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, সেই যে কর্নারের যে পাখিটা আছে, দেখো, দেখলে বুঝতে পারবে পাখিটা কিন্তু এই সকালবেলাইতে কিন্তু হাঁপাচ্ছে। ঠিক আছে, তো তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, পাখি গরমের জন্য কিন্তু এই রকম ভাবে হাঁপাচ্ছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এই গরমের সময়ে যারা যাদের পাখির খাঁচা বা পাখির কলোনি একটু ঘেরা জায়গার মধ্যে আছে, তারা কিন্তু ব্রিডিংটা না নিলেই ভালো। ঠিক আছে, না হলে কিন্তু এরকম পাখি গরমেতে মারা যাওয়ার কিন্তু সমস্যা আছে বা মারা যেতেও পারে। তো এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় যে ধাপ, সেটা হচ্ছে কি, এই গরমে পাখি ভালো রাখতে গেলে আরেকটা জিনিস খুবই কেয়ারফুল হতে হবে, সেটা হচ্ছে কি খাবার দাবার। কারণ এই সময় পাখি এর মানে ডাইজেস্ট সিস্টেম বা পাচন ক্রিয়া এইগুলো কিন্তু খুবই দুর্বল থাকে। তো সেই দুর্বল থাকার কারণে এই সময় এমন কিছু খাবার আমরা দেব না যাতে তাদের হজম করতে অসুবিধা হয়। তো যেমন হচ্ছে যে এই সময় পাখিকে খুব বেশি দানা শস্য জাতীয় যে খাবারগুলো থাকে, যেমন ভুট্টা, গম, মুগ, এই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তো এই খাবারগুলো অ্যাভয়েড না করলে এই পাখি হচ্ছে এই খাবারগুলো দিলে তারা খাবে এবং খাওয়ার পর সেটা হজম করতে কিন্তু এদের সমস্যা হবে এই গরমের সময়, এবং তারপর কি হবে, লুজ মোশনের সমস্যা বা পায়খানার সমস্যা। তো এই রকম সমস্যা যখনই হবে তখন কিন্তু পাখি এই গরমে রিকভারি করার সময় পাবে না, তাড়াতাড়ি মারা যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা বেসিক্যালি আমরা অনেকেই ভুল করি যারা একটু নতুন আছো। সেগুলো কি? সেটা হচ্ছে কি, পাখি মানে আমরা প্রায় প্রত্যেকটা সময়, প্রায় বছরের সব সময় বলা যেতে পারে, আমরা মানে এগ ফুড দিয়ে থাকি। ঠিক আছে, এগ ফুড দিয়ে থাকি। তো সেই এগ ফুড এবং দানা শস্য যেগুলো তেল জাতীয়, ঠিক আছে, এই খাবারগুলো কিন্তু এই গরমের সময় একটু কমিয়ে দিতে হবে। তো এই যে কি বলবো, এগ ফুডের যে ব্যাপারটা, এগ ফুডটা হচ্ছে কি, এই গরমের সময় সপ্তাহে একবার, এর বেশি দেওয়াটা কিন্তু যাবে না। কারণ যেহেতু হচ্ছে কি, এগ ফুডের মধ্যে মূলত ডিমটাই বেশি থাকে এবং ডিমের হচ্ছে কি যে গুণাগুণ আছে, সেই গুণাগুণ মানে শরীরটাকে হিট করে। তো গরমের সময় আরও যদি শরীর হিট করে তো সমস্যা তো ওখানেই হবে। তো সেই কারণে যতটা বেশি আমরা অন্যান্য মাসগুলোতে দিয়েছিলাম, অন্যান্য সময়গুলোতে দিয়েছিলাম, সেগুলো এখন দেওয়া যাবে না। মাসে সপ্তাহে হচ্ছে কি, যেখানে 3বার পর্যন্ত আমরা দিয়েছি, তো সেটা এখন একবার। ঠিক আছে, সে সপ্তাহে একবার, এর বেশি একদমই নয়। তো এটা যেমন এগ ফুডের ক্ষেত্রে গেল, সেরকম তেল বীজের ক্ষেত্রে আমরা বদ্রিকা পাখিদের যেমন হচ্ছে কি খাইয়ে থাকি, যেমন ব্ল্যাক সিড খাওয়াই, অনেকে সূর্যমুখীর দানা খাওয়ায়। এছাড়া যে মিলেটগুলো আছে,
রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, তো এই খাবারগুলো কিন্তু একদম কমিয়ে দিতে হবে। ঠিক আছে? তো একদম কমিয়ে দিতে হবে বলতে ১ কেজি পরিমাণ যে খাবার, সেই খাবারের মধ্যে ২০ গ্রাম ২৫ গ্রাম এই মিলেট দানা শস্য কিন্তু মেশাতে হবে। আরেকটা জিনিস বলে রাখি এখানে, এই যে ব্ল্যাক সিড এই খাবারটা আর সূর্যমুখীর দানা এটা একদমই ইউজ করা যাবে না এই গরমে। ঠিক আছে? তো এতে এতটাই সমস্যার সৃষ্টি হয়, শরীর হিট করে। তো এই খাবারটাকে, এই তেল জাতীয় বীজটাকে একদম টোটালি এই গরমের সময় না দিলেই কিন্তু খুবই ভালো হয়। তো এটা গেল আরেকটা কারণ। আর আরেকটা ব্যাপার, এই বলতে বলতে আমি একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই যে পাখিটা গরমে কিন্তু এর একটু সমস্যা হয়েছে। ঠিক আছে? তো দেখেছো চুপচাপ বসে আছে। অন্যান্য যে পাখিগুলো আছে, অন্যান্য পাখিগুলো কিন্তু অ্যাক্টিভ, কিন্তু এই পাখিটা আছে এ গা ফুলে বসে আছে। তো এর যে সমস্যা যেটা দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এই পাখিটা হচ্ছে কি যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা। লুজ মোশন বা পায়খানার সমস্যা, যেটা হলো কিভাবে, এই যে অত্যধিক গরম, সেই গরমের মধ্যে বৃষ্টি, ঠিক আছে, কালবৈশাখীর বৃষ্টি, তো তার ফলে টেম্পারেচারের আপ অ্যান্ড ডাউন, সেই কারণেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে যেন পাখি গরম আছে, মানে পাখি শরীরটা হিট আছে, হঠাৎ করে ঠান্ডার মধ্যে যেন না চলে যায়। তো একটু খেয়াল করতে হবে, বা বাইরের যে ঝাপটা আছে, যেহেতু আমার এই রকমভাবে ওপেন পাখির ঘর আছে, সেখানে ঝড়ের দাপট কিন্তু তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে, বৃষ্টি হলে, প্রচুর বৃষ্টি হলে ঝাপটার জল ঢুকে যাবে। তো সেক্ষেত্রে সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা জিনিস মোস্ট, আমরা এই গরমের সময় অনেকে পাখিকে স্নান করাই। ঠিক আছে? পাখিকে স্নান করাই স্প্রে দিয়ে, এবং সেটা খুবই ভালো, খুবই কাজের। কারণ পাখি হিট স্ট্রোকে মারা যেতে পারে। পাখিকে শরীরের টেম্পারেচারকে কমানোর জন্য আমরা হচ্ছে কি এই স্প্রেটা করে থাকি। কিন্তু কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, পাখি দেখতে হবে খুব বেশি যেন স্প্রে দিয়ে স্নান না করিয়ে দেওয়া যায়। কারণ আমরা পাত্রে করে যদি জল দিয়ে থাকি, সেই জলটা হচ্ছে কি পাখি তার নিজের দরকার মতো তারা স্নান করে নেয়। তো আমি যখন জোর করে তাদেরকে স্নান করাচ্ছি, সেটা হয়তো তার ভালো নাও লাগতে পারে, বা তার দরকার নাও হতে পারে। তো সেই জন্যই অবশ্যই করে খুব বেশি জল দিয়ে তাকে ভিজিয়ে দেওয়াটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যে ব্যাপারটা হচ্ছে কি, ইলেকট্রন, যে ইলেকট্রন ওষুধ আছে মেডিসিন শপে, আমাদের ভেটেরিনারি যে ওষুধ আছে, সেই ইলেকট্রন পাখিদের কিন্তু দিতে হবে, যাতে পাখিদের ইন্টারনালি যে টেম্পারেচার সেটা কিন্তু কন্ট্রোলে থাকে এবং তাদের শরীরটা কিন্তু ঠান্ডা থাকে। তো এই ইলেকট্রন লিকুইড তোমরা পাখিদের যেখানে ওষুধ পাওয়া যায় সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আর এটা মোটামুটি ১ লিটার জলে ৫ ml করে তোমরা দিতে পারো। তো এই রকমভাবে এই গরমে পাখিগুলোকে কিন্তু রাখতে হবে। তবেই কিন্তু পাখি ঠিক থাকবে। আর যেহেতু আমার এই পাখিটার লুজ মোশনের সমস্যা এসে গেছে, তো আমি এক্ষেত্রে যে টেট্রাসাইক্লিন পাউডারটা আছে, সেই টেট্রাসাইক্লিন পাউডারটা আমি দিয়েছি। তো দেখা যাক সমস্যার সমাধান হয় কিনা। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এইবারে দেখো, দেখতে পাচ্ছ প্রচুর লাইট হয়ে গেছে, যাই হোক এইখানে এবার দেখো, এইবার দেখো, দেখতে পাচ্ছ এখানে পায়খানা কিন্তু হচ্ছে, এবং তার এই এরিয়াটা কিন্তু ভিজে হয়ে আছে। ঠিক আছে? তোমরা বুঝতে পারলে? তো যাই হোক, আমি জলের মধ্যে আমি ইউজ করে দিয়েছি। দেখা যাক দেখা যাক কি হয়। আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, পাখিদের যে জল আমরা দিই, খাবার জল, সেটা দিনে ২ বার যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে স্নান করার জন্য যে জলটা দিয়েছি, সেই জলটাতে স্নান না করে খাবার জলটাতে তারা খাচ্ছে এবং স্নান করছে। তো সেক্ষেত্রে জলটা নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্য যদি দিনে ২ বার যদি জলটা চেঞ্জ করানো যায়,
তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো যাই হোক, এই যে বিষয়গুলো আছে খুবই ছোট্ট ছোট্ট বিষয় এবং খুবই নর্মাল জিনিস, যেগুলোকে যদি আমরা একটু খেয়াল করে চলি তাহলে আমাদের এই পাখিগুলোকে এই গরমে ভালো রাখতে পারবো এবং তা সত্ত্বেও এই পাখিগুলোকে ব্রিডিং আমি নিতে পারবো। তো যাই হোক, এর পরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই গরমেতেও আমি ব্রিডিং নিচ্ছি এবং এই মুহূর্তে আমার পাখির ব্রিডিংয়ের কন্ডিশনটা কি আছে। তো আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। আর যদি কোনো কমেন্ট করার থাকে, যদি কোনো কোশ্চেন জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাও, আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু।